হাই ফ্রেন্ডস, হাই ব্লগ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আজকের যে সুপ্রিম কোর্টে ডিএ আমাদের পশ্চিমবঙ্গে যে ডিএ মামলা ছিল সেই মামলাটির বিষয় নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে আলোচনা করব যে কি ডিএ মামলার কি হলো এবং রাজ্য সরকার কি হলফনামা দিয়েছে তাই নিয়ে। তো আসুন শুরু করা যাক। ডিএ কেস টুডে, ব্রেকিং নিউজ। ডিএ মামলায় সুপ্রিম কোর্টে আজ কি ঘটলো জানুন বিস্তারিত। বাংলা নিউজ দুনিয়াতে প্রকাশ পেয়েছে এটা, যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত মর্গ ভাতা মামলার মেনশন শুনানি আজ 22শে সেপ্টেম্বর 2025 তারিখে সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়েছে। শুনানি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে রাজ্যের পক্ষ থেকে তাদের লিখিত জমা পেশ করা হয় এবং কর্মীদের পক্ষ থেকে পাল্টা যুক্তি উপস্থাপন করার প্রস্তুতির কথা জানানো হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে এই মামলার মেনশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়, যা নিয়ে রাজ্য এবং কর্মী উভয় পক্ষই তাদের নিজেদের জয়ের বিষয়ে আশাবাদী। তো কি ডিটেলসে কি বলছে এখানে আসুন। সুপ্রিম কোর্টে আজকের মামলার মূল বিষয়বস্তু কি ছিল। আজকের শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল মহাশয় রাজ্য সরকারের যে অবস্থান সেটা তুলে ধরেন। তার মূল যুক্তির কেন্দ্রবিন্দু ছিল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই মেনে মর্গ ভাতা প্রদানের বিষয়টি। তিনি সুপ্রিম কোর্টে জানায় যে দেশের মাত্র 4টি রাজ্য বর্তমানে এআইসিপিআই মেনে মর্গ ভাতা প্রদান করে থাকে। এর আগে 10টি রাজ্যকে এআইসিপিআই অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা মানেনি। রাজ্য সরকার আজ রাজ্য সরকার আজ তাদের চূড়ান্ত লিখিত জমা দিয়েছে, যা জমা দেওয়ার শেষ দিন ছিল। কপিল সিব্বাল মহাশয় মূলত এই উদাহরণগুলি দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে এআইসিপিআই মেনে ডিএ প্রদান করা সমস্ত রাজ্যের জন্য বাধ্যতামূলক নয় এবং পশ্চিমবঙ্গ যে ডিএ প্রদানের পদ্ধতি অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনামূলকভাবে সামঞ্জস্যপূর্ণ। কর্মচারীদের যে সংগঠন ছিল তাদের কি প্রতিক্রিয়া এবং কি পদক্ষেপ তাই নিয়ে এবার বলবো। রাজ্যের আইনজীবীর যুক্তির পরে কর্মচারীদের যে সংগঠনগুলো ছিল সেটা যেমন কি আছে না, ইউনিটি ফোরাম এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আইনজীবী করুণানন্দী ম্যাডাম তাদের বক্তব্য পেশ করেন। তিনি জানান যে রাজ্যের লিখিত জমা পাওয়ার পর তারা 1 সপ্তাহের মধ্যে তাদের পাল্টা যুক্তি এবং লিখিত সাবমিশন আদালতে জমা দেবেন। এটি কর্মীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে একটি দৃঢ় পদক্ষেপ। কর্মচারীদের পক্ষ থেকে আশা করা হয়েছে যে তাদের পাল্টা যুক্তিগুলো রাজ্যের দেওয়া যুক্তির বিপক্ষে যথেষ্ট শক্তিশালী হবে এবং তাদের দাবিকে আরও জোরালো করবে। মামলার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ। আজকের মেনশন প্রক্রিয়ার পর মামলার রায় আপাতত স্থগিত রাখা হয়েছে, অর্থাৎ এখন শুধুমাত্র চূড়ান্ত রায়ের অপেক্ষা। বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে খুব অল্প সময়ের জন্য এই শুনানি অনুষ্ঠিত হয়। রাজ্যের পক্ষ থেকে জমা দেওয়ার পর কর্মচারীরা তাদের পাল্টা যুক্তি জমা দেবেন এবং তারপরে সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করবে। উভয় পক্ষই এই মামলায় নিজেদের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী। রাজ্য সরকার বিশ্বাস করে যে তাদের উপস্থাপিত যুক্তি এবং অন্যান্য রাজ্যের ডিএ প্রদানের পদ্ধতির উদাহরণ তাদের পক্ষে রায় আনতে সাহায্য করবে। অন্যদিকে সরকারি কর্মচারীরাও মনে করেন যে তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি এবং আদালতের পূর্ববর্তী নির্দেশাবলী তাদের পক্ষে রায় এনে দেবে। এই মামলার রায় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের আর্থিক ভবিষ্যতের উপর সরাসরি প্রভাব ফেলবে। তাই সকলের চোখ এখন সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের দিকে। এটি শুধু একটি আইনি লড়াই নয়, এটি পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান এবং অধিকারের সঙ্গে জড়িত একটি গভীর সংবেদনশীল বিষয়। চূড়ান্ত রায় যাই হোক না কেন, এই মামলা নিঃসন্দেহ রাজ্যের প্রশাসনিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। তো ফ্রেন্ডস, এটা ছিল আজকে ডিএ মামলার আপডেট। তো আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক দেবেন। ধন্যবাদ।